আমার হেডিংটা হলো অহংকার। অহংকার, আমরা প্রত্যেকেই অহংকারী। এই জন্য একটা কথা আছে, পথ বলে আমি দেব, রথ বলে আমি, তাই দেখে হাসেন ওপর থেকে অন্তর্যামী। পথও ভাবে আমি দেবতা, রথও ভাবে আমি দেবতা, তেমনি আমরাও নিজেদেরকে সর্বজ্ঞানী মনে করি। আসলটা হলো কিন্তু কেউ অপরিহার্য নয়, দুজনেই অপরিহার্য। পথকেও দরকার, রথকেও দরকার। যেমন গাছ বলে আমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি বলে মেঘ জমে এবং বৃষ্টি হয়। মেঘ বলে আমি আছি বলেই তো বৃষ্টি হয়, তবেই তো গাছ বাঁচে। আসলটা তা না, সব প্রকৃতি। তার থেকে ইট ইজ বেটার যে আকাশের মতো হও নির্মল, আর সূর্যের মতো হও উজ্জ্বল। তাদের কিন্তু কোনো অহংকার নেই। আকাশ এত বৃহৎ যে কোন তারা কবে ঝরে যাচ্ছে খেয়ালই রাখে না। আর সে নির্মল, মানে নির্মল মিন্স পবিত্র, কোনো পাপ নাই তার মধ্যে। তাই সবাইকে বলি, হৃদয়টাকে বড় করো, চিন্তা শক্তিকে বাড়াও, যাতে ছোটোখাটো ব্যাপারে নিজেদেরকে অহংকারী করো না। অহংকার হলো পতনের কারণ। আমাদের একটা কথা আছে, অতি দর্পে হতলঙ্কা, অতি মানে চ কৌরব, অতি দানে বালির বদ্ধ। পরেরটা আমার ঠিক মনে নাই। মানে অতি শব্দটাই খুব খারাপ। অতি অহংকার ছিল বলে কৌরবদের পতন হয়েছিল, আর অতি দান করত বলে বালিও বদ্ধ হয়েছিল। তা অতি শব্দটাই খুব খারাপ। আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করি, কিন্তু মহাপুরুষরা কিন্তু নিজেদেরকে বলে আমরা সামান্য। যেমন স্যার আইজ্যাক নিউটন, বিখ্যাত সায়েন্টিস্ট, তিনি বলতেন আমি সমুদ্রের পাড়ে কয়েকটা নুড়ি মাত্র কুড়িয়েছি, এখনো অনেক নুড়ি কোরানো আমার বাকি আছে। আমি ফিল্ম লাইনের ছেলে, আমি একজন মহৎ বিরাট বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট অ্যাক্টরের নাম করছি, সৌমিত্র চ্যাটার্জি। উনি একদিন বলেছিলেন আমাকে আরও কিছুদিন বাঁচতে হবে, আমার এখনও অনেক অভিনয় শেখা বাকি আছে। ওনার মতো বৃহৎ আর্টিস্ট এই কথা বলছে, কিন্তু আমরা ছোটোখাটোরা কি মনে করি আমি বিশাল আর্টিস্ট, আমি বিশাল কিছু না। এগুলো ঠিক না। আমরা সবসময় মাথায় রাখব, শিক্ষা মানুষকে বিনয় করে, অহংকারী করে না। প্রকৃত শিক্ষিত যারা, তারা কখনো কখনো অহংকারী হয় না, তারা বিনয়ী হয়। একটা কথা আছে, এমটি ভেসেল সাউন্ড মাছ, বাংলায় বলে শূন্য কলসি বাজে বেচি, আর এটার মানে হলো অল্প জলে পুঁটি মাছ। যারা বড় মাছ হয় দেখবে গভীরে চলাচল করে, কিচ্ছু বোঝা যায় না, তাদের তল খোঁজা যায় না, তারা বৃহৎ। তেমনি যারা প্রচুর জ্ঞানী ব্যক্তি, তারা কোনো দিন তাদের জ্ঞানের জাহির করে না, প্রকাশ করে না। আমাদের আগেকার দিনের গুরুদেবরা মাঝে মধ্যেই অভিশাপ দিয়ে দিত। এই অভিশাপ দেওয়াটাকেও আমি একটা অহংকারের দলে ফেলি। যেমন মহাবীর কর্ণ, উনি একদিন তার গুরুদেবকে পরশুরামকে কোলে বসিয়ে বলছি, কোলে মাথা দিয়ে পরশুরাম কর্ণর কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছিল একটা গাছের তলায়। সেইখানে দেখা গেল একটা তক্ষক এসে কর্ণকে কামড়ে দিয়েছে, প্রচুর ব্লিডিং হচ্ছে। কর্ণ পা নাড়াচ্ছে না, যন্ত্রণায় মুখ বুজে দাঁত চিপে সহ্য করছে। কারণ কি, যে সে যদি পাটা নাড়ায় গুরুদেবের ঘুম ভেঙে যাবে, ঘুমে বিঘ্নিত হয়। তারপরে পরশুরাম মানে ওনার গুরুদেব যখন উঠল,
বলে কি তোমার পা দিয়ে এত রক্ত পড়ছে, তুমি বল না আমি তো পা নড়াইনি বা রক্ত বন্ধ করার চেষ্টা করিনি, এই কারণে আপনার ঘুম তো ভেঙে যাবে। তখন বলতে তুমি নাকি বলেছো ব্রাহ্মণ সন্তান হতেই পারে না, তুমি ক্ষত্রিয়, তুমি আমার সঙ্গে মিথ্যাচার করেছো, ক্ষত্রিয় ছাড়া এ কষ্ট সহ্য করা যায় না, তুমি আমার সঙ্গে মিথ্যাচার করেছো বলে তাকে অভিশাপ দিল। এই অভিশাপের কারণে যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু হয়েছিল। আমি মনে করি এটাও এক ধরনের অহংকার। হয়তো ওনারাই ঠিক, আমি হয়তো ভুল, কিন্তু আমার মনে হয়েছে এটাও এক ধরনের অহংকার। তার গুণের প্রশংসা করা হচ্ছিল, তার ধৈর্যের প্রশংসা করা হচ্ছিল, যে তুমি এত কষ্ট সহ্য করেও আমার জন্য তুমি আমার ঘুম যেন না ভেঙে যায় তার চেষ্টা করলে, তোমাকে আমি আশীর্বাদ করছি, সেটা না করে তাকে অভিশাপ। যাই হোক, এগুলো তর্ক সাপেক্ষ ব্যাপার। আমি মনে করি যেটা, সেটা হলো তুমি তোমার পথে এগো নিষ্ঠার সঙ্গে। যেমন ধরো আমাদের কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু পাকে কি পদ্ম ফুল ফোটে না? ফোটে। আমি হয়তো খুব খারাপ ছেলেদের সঙ্গে মিশছি, এটাই স্বাভাবিক যে আমিও খারাপ হয়ে যাব, কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম থাকে। তার মধ্যে থেকে কোনো একটা ছেলে বেরিয়ে আসে, যারা মেশামেশি করে ওদের সঙ্গে, কিন্তু বাড়ি এসে একটা সুস্থ পরিবেশের মাধ্যম দিয়ে সে কিন্তু তার নিজের কাজটা, পড়াশোনাটা করে, সে কিন্তু ব্রাইট রেজাল্ট করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি শুধু এইটাই বলবো, তুমি তোমার চিন্তাধারাকে ঠিক রাখো। তোমাকে ভেবে নিতে হবে যে আমাকে বড় হতে হবে, আর কখনো অহংকার দেখাবো না। আমাদের প্রত্যেকেই আমরা টু সাম এক্সটেন্ট প্রাউডি, অহংকারী, নট অনলি প্রাউডি মানে গর্বিত আমাদের জ্ঞান সম্বন্ধে। আমরা কোথাও হয়তো কিছু শুনলাম, ভেতরটা কিছুই জানলাম না, দুমদাম বলতে শুরু করে দিলাম। আমরা ভেতরে কিন্তু জানিই না কিছু, ওপর চাটকা কিছু শুনে নিয়েছি, কিছু ধর্মের বাণী শুনেছি, কিছু লোকের কাছে কিছু বক্তৃতা শুনেছি, বলতে আরম্ভ করলাম। আমি মনে করি এটা ঠিক না। তুমি শুনে এসছো, খুব ভালো কথা, উনি কোথা থেকে বলেছেন সেইটা জানো, সেইটা নিয়ে পড়াশোনা করো, তবে তুমি লোককে জানাও। কারণ তুমি যেটা বলছো লোক তো আরেকজন শুনে আরেকজনকে বলবে, সেটা ঠিক নয়। সব সময় নিজেকে তৈরি করো, যখন তুমি কাউকে কিছু বলবে যেন পুরোটা তুমি জানো, না জেনে কোথাও কাউকে কিছু বলো না। আমি একটা ছোট্ট কাজ করি, সেটা বড় কথা নয়। আমি ছোট্ট কাজটাকে বৃহৎ আকারে লোকের কাছে প্রকাশ করাটা কিন্তু বাড়িতে। তারা ভাববে হয়তো যে এই হয়তো সত্যিই বিরাট কিছু, কিন্তু যখন জানতে পারবে সে আমাদের কাছে মিথ্যে কথা বলেছে, তখন তার প্রতি ঘেন্নার সৃষ্টি হবে। যেমন কাক যদি ময়ূর সাজার চেষ্টা করে, কিছু ময়ূরের পালক লাগিয়ে ময়ূরদের কাছে যায়, হয়তো কিছুদিনের জন্যে তারা বন্ধুত্ব করে নেয়, কিন্তু যখন তার পালকগুলো আস্তে আস্তে খসে পড়ে, তখন জানতে পারে যে সারা ময়ূর নয়, কাক। তখন কিন্তু তারা ঠুকরাতে শুরু করে। সে তখন না পায় কাকেরদের জায়গায় স্থান পায়, না ময়ূরদের জায়গায় স্থান পায়, না ঘাড়কা না ঘাটকা হয়ে যায়। তাই আমিও আবার বলবো একই কথা, যে তোমরা নিজেদের মতো যতটুকু তোমার মধ্যে আছে তুমি সেইটুকুনিই চলো, লোভ বেশি করো না, কখনোই লোভ বেশি করো না। চাহিদার কোনো শেষ নাই, চাহিদাকে যত বাড়াবে চাহিদা তত বাড়বে। প্রথমে তুমি দেখছো তুমি সেটাকে ম্যানিপুলেট করতে পারছো এদিক ওদিক করে, কিন্তু একটা টাইম যখন এমন আসবে চাহিদা পূরণ করার আর উপায় নাই, তখন কিন্তু তোমাকে অসৎ পথ অবলম্বন করতে হবে। কারণ তুমি লোকের কাছে জাহির করে ফেলেছো, বা তোমার চাহিদাটা বাড়িয়ে ফেলেছো। তাই বলবো চাহিদাকে কমাও। তোমার যতটুকু আছে, কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। যতটুকু কাপড় আছে ততটুকুর উপরে কোট তুমি কাটো, বড় কাটতে গেলে তোমায় মেলাতে পারবে না। এই জিনিসটা থেকে আমি সবাইকে সাবধান করে দিচ্ছি। আজকের যে দিন পড়েছে, শো বিজনেসের যুগ পড়ে গেছে।
শো বিজনেসের যুগ। কী করে জাহির করব, কী করে মিথ্যার দ্বারা অমুককে পরিচিত করে তাকে আমার কাছে টেনে নিয়ে আসবো। কিন্তু সেটা কিছুদিনের জন্য হয়, পুরো অল টাইমের জন্য হয় না, কখনোই হয় না। আবারও বলছি যে তুমি গডকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো। তুমি তোমার কর্মটা করে যাও, আর ভগবানকে বলো, ভগবান আমায় ধৈর্য দাও, আমায় জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও। এই যে জ্ঞান বুদ্ধির কথাটা এসে গেল, তখন আমার একটা কথাও মনে পড়ে গেল। স্বামী বিবেকানন্দ একসময় খুব অভাবে ছিল, তখন শ্রীরামকৃষ্ণকে বলতেন যে আমার এটা কিছু করা দরকার, নাহলে আমার আর চলছে না, বাড়িতে বড় অভাব। তা ঠাকুর বলতেন, যা না মায়ের কাছে গিয়ে বল, আমায় কেন বলছিস, মাকে গিয়ে বল। ও যতবারই মায়ের কাছে যেত আর বলতো, মা চাকরির কথা বলতে পারতো না, পয়সার কথা বলতে পারতো না, আমায় জ্ঞান দাও, আমায় বুদ্ধি দাও। তার মানে কি, ভগবান তাকে পাঠিয়েছে জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষের সেবা করা এবং মানুষকে শিক্ষিত করার জন্য। এইটা হলো আমাদের মানে কি বলবো, মহাপুরুষদের কাছ থেকে শিক্ষা পাওয়া। আমরা কি করি, কোনো জ্ঞানী ব্যক্তি যখন কথা বলে বা কিছু জ্ঞান আমাদেরকে দেয়, বিতরণ করে, দান করে, জ্ঞান বিক্রি হয় না, জ্ঞান দান করে, তখন আমরা তার মধ্যেখানে ইন্টারাপ্ট করি, কথা বলি, এই করি, হাসি, তাদের কথা শুনি না, তাদেরকে বলি এ বড় বড় কথা বলতে, ছাড়তেও সব কথা, মোবাইল দেখতে শুরু করে দিই। আমাদের উচিত সেই সময় নীরব দর্শক হয়ে সেই জ্ঞানকে উপলব্ধি করা, কিন্তু আমরা তা করি না। আমি আবারও বলবো, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সেই পথকে অনুসরণ করো, তোমার জীবনে সাকসেস আসবে। আদারওয়াইজ তুমি যদি মনে করো যে আমি আমার পথ ঠিক করে নেবো, করতেই পারো, ব্যতিক্রম আছে, কিন্তু সেটা খুব কম। তার থেকে জ্ঞানীগুণী ব্যক্তিদের সংস্পর্শে যাও, তাদের কিছু জ্ঞান নাও, তুমি তোমার পথে এগো, দেখবে তুমি সফলতা পাবে। আর অহংকার কখনো করো না, অহংকারের কোনো মূল্য নাই। যে অহংকার করবে তার পতন আসবেই। দর্পধারী মধুসূদন আছে, তার দর্প কমিয়ে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকো।